কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে কাট অফ মার্কস প্রকাশ করেছে প্রাইমারি বোর্ড। জেলাভিত্তিক মিডিয়াম কাস্ট এবং ক্যাটাগরি ভিত্তিক বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনেই এই মেধা তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে প্রাইমারি বোর্ড। হাইকোর্টের নির্দেশে ব্রেকআপ সহ 2014 টেটের ভিত্তিতে 2016 সালে যে 42,000 নিয়োগ হয়েছিল, সেই নিয়োগের জেলাভিত্তিক মেধা তালিকা প্রকাশ হতেই একাধিক অভিযোগ সামনে আসছে। শুধু অ্যাপটিটিউড টেস্টেই নয় বা ইন্টারভিউই নয়, গোটা প্যানেলের ক্ষেত্রে রয়েছে ছত্রে ছত্রে গরমিল। যেখানে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য টেট পাস মার্কস রয়েছে 90, সেখানে 90-এর কম পেয়েও জেনারেল প্রার্থীরা কীভাবে চাকরি পেতে পারে, অর্থাৎ টেটে 90-এর কম পেয়েও তারা কীভাবে টেট পাস করলো এবং কীভাবেই বা তারা চাকরিতে নিযুক্ত হলো। এছাড়াও প্যারা টিচারদের যে ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ যে নিয়মকানুন রয়েছে, সেই নিয়মকানুন মানা হয়নি এই নিয়োগের ক্ষেত্রে। এছাড়াও এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছেন, যারা কিনা একবার রিজার্ভেশনের সুবিধা নিয়েছেন, তারপরেও তারা কীভাবে আনরিজার্ভ ক্যাটাগরিতে চাকরি পায়। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে কোনো ক্ষেত্রে, অর্থাৎ চাকরির ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট একবার রিজার্ভেশনের সুবিধা পেয়ে থাকে, পরবর্তীতে তিনি কিন্তু আর আনরিজার্ভে যেতে পারে না। যদিও সুপ্রিম কোর্টের তরফ থেকে এই বিষয়ে সংশোধন করা হয়েছে, যেহেতু টেটের ক্ষেত্রে পার্সেন্টেজের হিসেবে পরবর্তীতে নাম্বার দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু যদি কোনো ক্যান্ডিডেট রিজার্ভেশনের সুবিধা নিয়ে থাকে এবং পরবর্তীতে যেহেতু টেটের ক্ষেত্রে তাদের নাম্বার পার্সেন্টেজে দেওয়া হয়, তাই তারা কিন্তু পরবর্তীতে আনরিজার্ভেও যেতে পারে। কিন্তু যেহেতু এই নিয়োগ প্রক্রিয়া 2017 সালে হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এসসি এসটি ওবিসি এর একবার সুবিধা নিয়ে থাকলে পরবর্তীতে কিন্তু আনরিজার্ভে চাকরি পেতে পারে না। কিন্তু সেখানেও দেখা গিয়েছে গরমিল, অর্থাৎ এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরাও আনরিজার্ভে চাকরি পেয়ে গিয়েছে। এছাড়াও এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা যারা কিনা জেনারেলের থেকেও বেশি নম্বর পেয়েও সেই ক্যাটাগরিতেই, অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরিতেই থেকে গিয়েছেন। এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পাস না করেও কিছু চাকরি প্রার্থী চাকরি প্রাথমিকে পেয়ে গেছেন। কাজেই অ্যাপটিটিউড টেস্ট এবং নিয়ম না মানার অভিযোগ আগেই ছিল, এখন তার সাথে যুক্ত হচ্ছে রিজার্ভেশন রোস্টার না মানার অভিযোগ। কাজেই এই নিয়ে কিন্তু বিরাট মন্তব্য করেছেন মামলাকারী আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি। তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি হাইকোর্টে এই বিষয়টি অবশ্যই তুলবেন এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টেও এই নিয়ে তিনি আলোচনা করবেন। কাজেই প্রাথমিক শিক্ষা পর্ষদের যে জেলাভিত্তিক প্যানেল প্রকাশ করা হলো, এই প্যানেল প্রকাশের পর কিন্তু অবশ্যই বিরাট প্রশ্নচিহ্ন এসে দাঁড়াচ্ছে যে 42,500 নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, সেই নিয়োগ প্রক্রিয়ার ওপর। তো এক্ষেত্রে কি প্রাথমিক শিক্ষা পর্ষদের কোনো ভুল নাকি দুর্নীতির কোনো গন্ধ পাওয়া যাচ্ছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।